এই হাতিটা সব থেকে পছন্দের খাবার ছিল ডাইনোসর। এই জন্য একটি অনেক বড় ডাইনোসরের সব মাংসগুলোকে খেয়ে তার কঙ্কালটিকে সে ঘর থেকে বের করে দেয়, যার কারণে তার ঘর থেকে একটি বিষাক্ত ফল নিয়ে সে একটি জায়গাতে সে খাল করতে শুরু করে দেয়। আসলে এই বীজটি থেকে অনেক বড় একটি গাছ তৈরি হবে, আর সেই গাছটি একটি ডাইনোসরে খেলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। নিয়ে বিষাক্ত ফলটি সে মাটিতে পুঁতে দিয়েছিল, আর তখনই অনেক জোরে সে মেঘ উঠে যায়। তারপর জলদি করে তার ঘরের মধ্যে চলে যায়, নিয়ে সেখানে সে অনেক জোরে বৃষ্টি হতে শুরু করে, আর সে বৃষ্টির জল পেয়ে সে বিষাক্ত বীজটি সে বেরিয়ে যায়। তারপর হাতিটা দেখতে পায় তার লাগানো গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। নিয়ে সেখানে যতক্ষণ না কোনো ডাইনোসর আসে ততক্ষণ ধরে সে গাছটিকে আগলে রাখতে হতো, আর তখনই সূর্যের তাপে সে গাছটি মরে যায়। নিয়ে গাছটিকে দেখে হাতির মনটা অনেক খারাপ হয়ে যায়, আর তখন একটি ফড়িং আসে, নিয়ে হাতিটিকে বলে তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে জলের কাছে নিয়ে যাচ্ছি। যার কারণে হাতিটি তার সঙ্গে গেলে সে অনেক জল খুঁজে পায়। নিয়ে তার সুরের মধ্যে অনেকটা জল নিয়ে নেয়, আর সে বিষাক্ত গাছের গোড়াতে গিয়ে সে দিয়ে দেয়, যার কারণে সে বিষাক্ত গাছটি একটু একটু করে সে ঠিক হয়ে যায়। তারপর গাছটি সে ঠিক হয়ে গেলে সেখানে একটি খরগোশ সে গাছটিকে খাবার জন্য চলে আসে, আর তখনই হাতিটি তার সুর দিয়ে তাকে ধরে সে দূরে সে ফেলে দেয়। তারপর গাছটি সে সুন্দর পাতা খাওয়ার জন্য একটি পোকা চলে আসে। নিয়ে পোকাটি সে পাতা খেতেই যাচ্ছিল, তখনই হাতি তার সুর দিয়ে ধরে সে অনেক দূরে ফেলে দেয়, যার কারণে সে রাত্রি হয়ে গেলেও সে গাছটির জন্য হাতিটি সে ঘুমাতো না। নিয়ে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে সে গাছটির মধ্যে সুন্দর সুন্দর বিষাক্ত ফল ধরে গিয়েছে, আর তখনই হাতিটি দেখতে পায় তার কাছে একটি অনেক বড় ডাইনোসর চলে এসেছে, যার কারণে তাকেও সে খেয়ে ফেলবে বলে সে মরে যাওয়ার অ্যাক্টিং করতে লাগে। কিন্তু হাতিটি সে চালাকি করে সে চোখ দিয়ে সে ডাইনোসরটিকে দেখতে থাকে, আর তখনই দেখতে পায় সে ডাইনোসরটি পুরো গাছটিকে সে খেয়ে ফেলেছে, যার কারণে সে খুব খুশি হয়ে সে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়, আর দেখে সে ডাইনোসরটি একটু দূরে যাওয়ার পরে সেখানে সে উল্টে পড়ে। তারপর হাতিটি তাকে মজা করে খাবার জন্য সে টেনে টেনে তার ঘরের মধ্যে নিয়ে আসে।